লজিক মুভেবল এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে, এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে। দেখা যাক কি হয়। লজিক মোতাবেক এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি থাকে। আমি যদি এটা রিজন দেখাই, দেখেন এখানে একটা হরিজন্টাল লাইন ধরছি, আমি ড্র করছি বা ধরছি। দেখেন এই ক্যান্ডেলটা মার্কেটটা গ্যাপ ডাউন করছে, এই ক্যান্ডেলটা গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছে, বাট প্রিভিয়াস এই এসএনআর লেভেলের উপরে ওপেন হয়েছে। এখানে মার্কেট ট্র্যাপ করছে আপনাদেরকে বা ট্র্যাপ হয়েছে অনেকে। এখানে গ্যাপ ডাউন করছে মানুষ বা অনেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করছে। যদিও মার্কেটের মতোই, মার্কেট ঠিক আছে। এখানে দেখেন মার্কেট যদি গ্যাপ ডাউন করে এই লেভেলটা স্কিপ করতো বা নিচে ওপেন হইতো, উপর থেকে কনফার্ম করলে আমরা ডাউনে চলে যেতাম। আর যেহেতু ধরেন এইখানে আসছে, মার্কেটটা গ্যাপ ডাউন দিয়ে, আমি একটু ভালো করে দেখাই, মার্কেটটা গ্যাপ ডাউন দিয়ে এইখানে এরকম হয়ে চলে গেছে। যার কারণে এটা একটা শিওর শট ধরা যায়, এটা একটা শিওর শট যে এখানে মার্কেটের মতোই চলছে, বাট যে মার্কেট সঠিক, বাট আমরা বুঝতে ভুল করি বা আমাদের মিস্টেকটা হয়। আসলে সচরাচর মার্কেট ট্র্যাপ করে না বা মার্কেটের মতোই চলে, বাট মার্কেটটাকে আমরা বুঝতে পারি না অনেক সময়। বা বেশিরভাগ বিগিনার যারা আছে, যারা নতুন, যারা শিখছে, তারা এই ভুলটা করে যে আমরা মার্কেটের সাথে পরিচিত হই না। ধরেন আমরা একটা স্কুলে বা নতুন একটা, ধরেন আমরা ফাইভ পাস করে আমরা সিক্সে, যখন আমরা ধরেন আমি প্রাথমিক বিদ্যালয়ে 5 পর্যন্ত পড়াশোনা করছি, তারপরে সিক্সে যখন উঠলাম, আমি ধরেন হাই স্কুলে যখন আমি ভর্তি হইলাম সিক্সে, তখন স্যার ম্যাডামরা, এটা সব সময় যে স্যার ম্যাডামরা প্রথমে ধরেন এক ক্লাস থেকে আমরা টুতে যখন যাই, তখন অনেক স্যারে পরিবর্তন হয় বা পরিবর্তন হয়। তখন আমরা যখন টুতে উঠি, তখন প্রথম ক্লাসটা স্যাররা কি করে, পরিচিত হয় যে স্টুডেন্টের সাথে আমরা একটু, আজকে ক্লাস হবে না, আজকে আমরা পরিচিত হব তোমাদের সাথে, বা পরিচিত হব, আজকে আমাদের ক্লাস বিষয় যে আমরা পরিচিত হব, আমরা একে অপরকে চিনব, তারপর থেকে আমরা ক্লাস কন্টিনিউ করব। ঠিক তেমন যখন স্যাররা প্রথমে স্টুডেন্টদের সাথে পরিচয় হয়, তাহলে তাদের ক্লাস করাটা অনেক সহজ হয়ে যায়। ঠিক তেমন আমরা যারা নতুন আছি, তাদের উচিত যে আগে এই ক্যান্ডেলের রিয়াকশনের সাথে, তারপরে ক্যান্ডেলের নানা ধরনের স্ট্র্যাটেজির সাথে, এই মার্কেটটার সাথে, এই আপ ডাউন এই মার্কেটটার সাথে পরিচিত হওয়া। এই মার্কেটটাতে পরিচিত হওয়া আমরা জরুরি মনে করি না, পরিচিত হওয়াটা আমরা মনেই করি না, যার কারণে আমরা এই প্রবলেমটা ফেস করি। বা এটা অনেক বড় ধরনের একটা বাজে প্রবলেম। ধরেন এখানে এটা একটা ভেজার ট্যাপ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাতে একটু রিস্ক হবে, যেহেতু এই ক্যান্ডেলে গ্যাপ আপ করে আপে চলে গেছে, এইখানে গ্যাপ আপ করছে যেহেতু, যার কারণে এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস আছে। যখন আমরা মার্কেটের সাথে পরিচিত না হই, তখনই আমাদের প্রবলেমটা হয়। আগে আমাদের মার্কেট চিনতে হবে। এটা ধরেন অনেকেই বলে বা অনেকেই, আপনি ইউটিউব দেখে ট্রেডিং শিখতে পারবে, বাট এটা অনেক কষ্ট হবে বা আপনাকে অনেক লসের সম্মুখীন হতে হবে যদি আপনি শুধু ইউটিউব দেখে ট্রেডিংটা শিখেন। আমি বলছি না যে ট্রেডিং শিখতে পারবেন না, আপনি পারবেন শিখতে, বাট এতে আপনার অনেক লসের সম্মুখীন হতে হবে, যা আপনার জন্য অসাধ্য সাধনের মতো একটা জিনিস হয়ে দাঁড়াবে, এবং এটাতে আপনি ঝরে যেতেও পারেন। এটা সত্য, এটা মানতে হবে।
বাট আপনি যদি রুলস আপনাকে একটা মানি ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে বা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আসলে ট্রেডিং জার্নিটা শুরু করা উচিত, যার কারণে শুধু ইউটিউবে এত কিছু বা পাবেন, বাট আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে বা অনেক উম, বাধার সম্মুখীন হতে হবে। বাট যদি আপনি একটা কোর্স করেন তাহলে আপনার সেটা বেটার হয় যে আপনি অনেক কিছুই জানতে পারবেন। সে যদি আপনাকে নাও জানায় তারপরও আপনি অনেক কিছু জেনে যেতে পারবেন। এটা বুঝতে পারছেন যে আপনি তারপরে অনেক কিছুই জানতে পারবেন। এখানে আমি দুইটা ট্রেড প্লেস করবো কারণ এটা একটু এটা শিওর যেটা ডাউনে যাওয়ার অনেক বেশি পসিবিলিটি আছে। দেখি এখানে হ্যাঁ অনেক বেশি পসিবিলিটি আছে, বাট এইখানে একটা মোমেন্টাম তৈরি হয়ে গেছে যে স্ট্রং একটা মোমেন্টাম স্ট্রং স্ট্রং করে ক্যান্ডেল দিচ্ছে। জানি না কি হয়, আগে আমরা লস নো প্রবলেম, আপনাদের সাথে কথা বলতেছি আমি দু একটা ট্রেড লস মানা মানা যাবে, এটা মেনে নেওয়া যাবে। যাই হোক বা লজিকে ফিরে যায় হবে, যার কারণে আপনাদের অনেক সমস্যা সম্মুখীন হতে হবে যদি আপনি শুধু ইউটিউব থেকে ট্রেডিং জার্নি শুরু করেন বা এই ইউটিউব দেখে আপনি প্রফিটেবল ট্রেডার হতে চান। হতে পারবেন, আমি না করবো না বা আমি বলবো না যে হতে পারবেন না, হতে পারবেন, বাট আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে এবং সেটার মধ্যে ট্রেডটা প্রফিট হয়ে গেল অনেক বাধার সম্মুখীন হতে হবে, যা আপনার কাছে অসাধ্য সাধনের মতো একটা ব্যাপার হয়ে যাবে। বাট আপনি যদি একটা মেন্টরের কাছে যান, সে আপনাকে কিছু ডিসিপ্লিন তো দিবে, যেটা দিয়ে আপনি একটা সুন্দর জার্নি তৈরি করতে পারবেন এবং অনেক হিডেন হিডেন তথ্য পাবেন খুব সহজে, যা আপনি ধরেন 6 মাস 1 বছরে পাওয়ার কথা ছিল সেটা আপনি 1 মাসে পেয়ে যাবেন। যাই হোক, এরকম যার কারণে আপনাদের কোর্স করাটা উচিত, কোর্স করাটা উচিত। এই ট্রেডিংটা আসলে আস্তে আস্তে জানি না কেন মাঝে মধ্যে মনে হয় ট্রেডিংটা কি চলে যাবে। কারণ আছে, এইটা ভাবারও কারণ আছে, যা ট্রেডিংটা এরকম হয়ে যাচ্ছে, মানে এটা কেমন জানি হয়ে যাচ্ছে সবার কাছে, মানে কিছুই না কি একটা ট্রেডিং যে না সেই আপনার থাক ওটা না বলি, সব কথা আসলে বলা যায় না, কিছু কথা বুঝে নিতে হয়। যার কারণে আমি বলি আমি টপিকটা ছিলাম মার্কেট চেন। এটা আপনাকে অনেক 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 প্রয়োজন যে আমি কিন্তু এখনো মার্কেট চিনি না, আমার এখনো হিউজ পরিমাণ লস যা আমি নিজে কন্ট্রোল করতে পারি না। অনেক সময় আমার অ্যাকাউন্ট জিরো হয়ে যায়, এটা তো অনেক সময়ই ঘটে। আমি আমি বলবো না যে আমি অনেক কিছু পারি, নট, আমি কিছুই পারি না, কারণ আমি এখনো মার্কেটকে ভালো করে চিনতে পারি না। আমি মার্কেটে এখন প্রথমত আমি মার্কেটে যদি ধরেন 10-15 মিনিটও যদি আমি মার্কেটে বসে থাকতাম, ধরেন আমি 10-15 10-15 মিনিট যদি আমি মার্কেটের ভিতরে এইভাবে মানে লাগাতার তাকিয়ে থাকতাম যে মার্কেটের সাথে পরিচিত হব, যার কারণে আমি তাকিয়ে আছি, ধরেন 10-15 মিনিট সামথিং এরকম টাইম যদি আমি তাকিয়ে থাকতাম, আমার চোখ বন্ধ হয়ে আসতো, ঘুমে ধরতো। এটা তখন আমি এ ব্যাপারে একটা মেন্টরের কাছে প্রশ্ন করেছিলাম, বাট সে হয়তো বা তখন হয়তো বা আমি উত্তরটা পাইনি, বাট এখন আমি বুঝে গেছি, এখন আমার আর প্রয়োজন নাই কাউকে এটা প্রশ্ন করার জন্য। দেখেন, তখন আমি মার্কেটকে ভালোবাসতাম না বা মার্কেটের চেনার আগ্রহটা ছিল না। তখন এটাই ছিল যে অন্য কেউ বলতো, ধরেন অন্য যে কোনো একটা ট্রেডার বললো, তার ওই বলার আগ্রহতেই আমি মার্কেটে বসতাম বা তাকাতাম। বাট মার্কেট তাকালে আমার ঘুমে ধরতো বা আমি পরিচিত হতে পারতাম না বা মারাতে এই ক্যান্ডেলের ভাষা বুঝতাম না, যে ক্যান্ডেল আমাকে কি বলতে চায়, এই ক্যান্ডেল আমাকে কি বলতে চায়।
তা আমি জানতাম না বা বুঝতাম না। এই ক্যান্ডেল আমাকে কি বলতে চায় আমি জানতাম না, বুঝতাম না, যার কারণে তখন আমার ঘুমে ধরতো বা আমি বেশিক্ষণ মার্কেটে তাকিয়ে থাকতে পারতাম না। বাট এখন আমি লাগাতার যদি ধরে আমি লাগাতার শুধু মার্কেটের দিকে তাকিয়ে থাকতে পারি, ধরেন সামথিং 2-3 ঘন্টা, এটা প্রবলেমই হয় না আমার কোনো। 1-2-3 ঘন্টা আমি ধরুন ঘুম থেকে উঠে আমি মার্কেট খুলে বসে থাকি, ট্রেড প্লেস না করতে পারতাম, তো না পারলাম, আমি ধরেন ওই 3 ঘন্টায় 10টা ট্রেড প্লেস করলাম, বাট আমি মার্কেটে শুধু বসে থাকি। মার্কেটে যখন আমাকে একটা অপরচুনিটি দেয়, আমি তখন সেই অপরচুনিটিটা কাজে লাগাই। তো এই যে এই লজিকটা বলে যে এই ক্যান্ডেলটা কেন রেড ক্যান্ডেল হলো না, আপনারা কি জানেন এই ক্যান্ডেলটা কেন রেড ক্যান্ডেল হলো না? এই ক্যান্ডেলটা কেন রেড ক্যান্ডেল হলো না আমি বলি, দেখেন এখানে মোমেন্টামটা দেখেন, এটাও স্ট্রং ক্যান্ডেল, এটাও হেলদি ক্যান্ডেল, ভালো। এটার থেকে এটা বেশি স্ট্রং ক্যান্ডেল, এটার থেকে এটা বেশি স্ট্রং ক্যান্ডেল। এখানে একটা স্ট্রং মোমেন্টাম তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন? এটা একটা স্ট্রং মোমেন্টাম তৈরি হয়ে গেছে। এটা শুনে, যদি একটা স্ট্রং মোমেন্টাম ধরে, যদি একটা স্ট্রং মোমেন্টাম আমি বুঝাই দিই, ধরেন এইখানে একটা লেভেল নিয়ে, ধরেন একটা স্ট্রং মোমেন্টাম যদি একটা স্ট্রং লেভেলে এসেও দাঁড়ায়, একটা স্ট্রং মোমেন্টাম যদি একটা এসএনএল লেভেল যদি স্ট্রং, অতটা স্ট্রং না, ধরেন আমি একটা এসএনএল লেভেলে আসে, এটা হালকা একটা স্ট্রং লেভেল ধরা যায়, তারপরও পসিবিলিটি থাকে যে এখানে একটা ছোটখাটো একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দেওয়ার, যে এইটাই হলো মোমেন্টামের পাওয়ার। কারণ একটা মোমেন্টামকে থামিয়ে দেওয়া খুব সহজ হবে, মানে একটা বায়ার মোমেন্টাম কে কখনোই একটা সেলার সহজে দমন করতে পারবে না বা লুজার করে দিতে পারবে না, বুঝতে পারছেন? যার কারণে আমরা যদি স্ট্রং মোমেন্টামের বিরুদ্ধে কখনোই যাব না, সেটি স্ট্রং মোমেন্টাম, যার কারণে এইখানে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসছে। এই ক্যান্ডেলটা একটা শিওর শট ছিল আপের জন্য, এটা একটা শিওর শট ছিল। দেখেন পরবর্তীতে ক্যান্ডেলটা কিন্তু রেড ক্যান্ডেল আইসা পড়ছে, যে এই ক্যান্ডেলে আসতে পারে না। যখন এইখানে লুজ হয়েছে হালকা, তখন কিন্তু সেলার্স চলে আসছে। এখানে একটা লেভেলও ছিল, এইখানে একটা লেভেল ছিল। আমরা এইখান থেকে যদি এইখানে যদি পারফেক্ট ক্লোজ দেয়, তাহলে আমরা একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। এভাবে ট্রেড প্লেস করতে হবে আপনাদের, কারণ অপেক্ষা, ধৈর্য এগুলো অনেক অনেক প্রয়োজন। আমরা দেখি আমাদের ভিডিও থেকে লং হয়ে যাচ্ছে, একটু দেখি কয় মিনিট হলো, 20 মিনিট অলরেডি হয়ে গেছে। আমি আমি এই ভিডিওটা কোনো এডিট করব না, কিছুই করব না, আমি এমনি ছেড়ে দিব, আপলোড করে দেব। নট এভরিথিং ইজ ওকে, বাট আমি এইভাবে ভিডিওটা আপলোড করে দেব। দেখা যাক, এখানে একটা লেভেল আছে, এই লেভেলগুলো মার্কেট কাজে দেয় কি, মানে এই লেভেলগুলা রিয়েল মার্কেটে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। দেখেন এই যে হিডেন লেভেলগুলা মার্কেটে অনেক পাওয়ারফুল ভাবে কাজ করে থাকে। এই যে এখানে একটা গ্যাপ লেভেল আছে, এই যে গ্যাপ লেভেল আছে, দেখা যাক এই লেভেলটা কি রেসপেক্ট করে, আশাবাদী যে এই লেভেলটাকে ভালো রেসপেক্ট করবে এবং পরবর্তীতে মার্কেট তার টার্গেটে হিট করবে। এটা থাকবে মার্কেটের টার্গেট, এটা টার্গেট, কিন্তু টার্গেট এখন উপরে মার্কেটে, যার কারণে লস হলে হতে পারে না। আমি বললাম না, মার্কেট টার্গেট যেহেতু আপে, তার কারণে এখানে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে, এটা 100% সিউরিটি বা 100% বলা যায় যে এটা
একটা রেড ক্যান্ডেল হবে, এটা 100%। এটা একটা রেড ক্যান্ডেল হবে, এটা আপনাদের জন্য কি করতে হবে না। দেখো আমি ভিডিওটা আর লং করতে চাচ্ছি না বা আর বড় করব না, ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, যার কারণে আমি ভিডিওটা এখানে ক্লোজ করে দিব। এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরে অনেকে এখন যদি আমি ক্লোজ করি তাহলে ভাবতে পারেন যে 100% বললো তো দেখাইলো না, তো সেই কারণে এই ক্যান্ডেলটাই আমি দেখাচ্ছি যে এটা একটা 100% রেড ক্যান্ডেল হবে। অবশ্যই এটা একটা রেড ক্যান্ডেল হলো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।